welcome back to my another vlog. So আজকের এই ব্লগে আমি একটু গার্ডেনিং করব। একটু আগে আমি গার্ডেনে গেছিলাম এবং কিছু কি বলবো বীজ সংগ্রহ করে নিয়ে এসেছি। দেখো আমার পকেটের মধ্যে বীজগুলো আছে এখন। সো ওখানে আমার ফেস রিফিল হয়ে গেছিলো, তাই ওখানে আমি ভিডিওটাকে কাট করে দিয়েছি। আর এমনিতে আমি বাগানের এখনও ট্যুরটা দিব না, কারণ তোমরা কমেন্ট না করলে আমি এমনিতেও ট্যুরটা দিতে চাইছি না। তোমরা যদি কমেন্ট করো, একটা কমেন্টও যদি হয় মোটামুটি, তাহলে আমি ট্যুর দিব, বাট এমনি ট্যুর দিব না। অ্যান্ড আমার ছাদ বাগানের ট্যুরটা আমি এখনই দিয়ে দিচ্ছি। ছাদ এর ট্যুরটা ফার্স্টে ট্যুরই দিই, তারপর গার্ডেনিং করব। ঢুকতেই বামে গিয়ে হচ্ছে একটু কারি আছে অ্যান্ড কিছু অ্যালোভেরার গাছ আছে। এখানে আমি খোদাই করে রেখেছি মাটি। এখানে টমেটোর গাছ লাগাবো। এখানে একটু দুবরা ফুলের গাছ, আর এই গাছটা আমার বাগানে খুবই বেশি। অ্যাকচুয়ালি আমি গাছগুলোকে ফেলি না, কারণ যারা গার্ডেনিং করতে ভালোবাসে বা করে তারা কোনো গাছই ফেলে দিতে তাদের মন চায় না। সো আমি গাছগুলোকে রেখে দিয়েছি। উল্টে এই সাইড দিয়ে অনেক গাছ বের হয়ে গেছে। এই দেখো, আমি কালকে অনেক টবে লাগিয়েছি। এই দেখো এখানেও অনেক হয়েছে, অনেক গাছ হয়েছে। দেখো কত গাছ, আশেপাশে তাকালে শুধু এই গাছটাই দেখা যায়। মানে এই গাছটা বাগানে একটা লাগিয়ে দিলেই পুরো বাগান একদম ভর্তি হয়ে যায়। আর এই গাছের কোনো যত্ন লাগে না, মাসে একবার পানি দিলেও চলে। এই দেখো কত গাছ, আমি এগুলো কালকে লাগিয়েছি। এগুলো সবই, ওইটা কালকে লাগাইনি। এখানে কিছু দুবরা ফুল আছে, এখানে আর একটা অ্যালোভেরা। এখানে আমি অন্য কোনো ফুল গাছ লাগাবো, আর এটা আমি কালকে লাগালাম। দেখো কত এরকম গাছ আছে, কত হয়েছিল। এখানে দুবরা ফুলের গাছ, এগুলো আমি কালকে লাগিয়েছি। আর আজকে তো চাঙ্গা চাঙ্গা হয়ে গেছে। না সরি, এটা আমি লাগাইনি কালকে। আমি কালকে হচ্ছে এই গাছটা লাগিয়েছিলাম, আর এগুলো আগে থেকেই আছে। একটা লাগিয়েছিলাম এই গাছটা বড়টা, আর বাকি সব হয়ে গেছে। আর এই দেখো ভিতরেও কত হচ্ছে, আরো পুরো একদম ঝাঁকড়া হয়ে যায়। এই দেখো এইটার ভেতরেও কত আছে। তারপরে এই গাছটা এখনো কত বড় হয়ে গেছে। এই গাছের একটা ফুল হয় পিঙ্ক কালার টাইপসের হয়, যে এখানে ক্যাকটাসের এই ফুলটার মতো হয় কিছুটা। সো আমি ঠিক জানি না, কিন্তু একবার দেখেছিলাম তাই বললাম। আর এখানে সবই প্রায় এই গাছই। এখানে একটা মেহেদি গাছ, যেটা দুবরা গাছও আছে দুবরার। তো এখানে একটা মেহেদি গাছ আছে যেটার প্রাণ অনেক ছিল, মরে যাচ্ছিল তাড়াতাড়ি। আমি এটাকে বাঁচানোর চেষ্টা করেছি। আমার বাগানে তেমন গাছ নেই, সব গাছ গার্ডেনে পাঠিয়ে দিয়েছি। ওই নিচের একটা বড় বাগান আছে, বড় না মিডিয়াম টাইপসের ওরকম একটা বাগান আছে। আর এটা ছাদ বাগান বলে যাকে। এখানে কিছু দুবরা ফুল, তারপরে সেম গাছ। বললাম না, আমি শুধু কার বাড়ি থেকে জানি একটা গাছ এনেছিলাম, আর কি হয়ে গেল। দেখো জাতীয় পাখি আমাদের ছাদে এরকম সবসময় আসে, কিন্তু শহরে এরকম জিনিস দেখা যায় না। আর এখানে তো ক্যাকটাস গাছ আছে। এখানে একটা মেহেদি গাছ আছে, তুলসী গাছ আছে, দুটোই খুব ছোট ছোট এমনি কিছু ঘাস। আর এই তো যেটা মরে গেছে, আর এত বড় বড় গাছ। দেখো আমাদের বাড়ির আশেপাশে কত গাছ, পুরো সবুজে একদম ঘেরা। অ্যান্ড এটা আমাদের বাসা না, এটা আমার নানির বাসা আমার। তো এখানে একটা মেহেদি গাছ আছে। আর দেখো কি সুন্দর ধনচা লিখেছে। এখন ধনার যে গাছগুলো হয় ওগুলো, মানে কি বলবো, পাটখড়ি টাইপসের যে জিনিসগুলো ব্যবহার করা হয় ওগুলো আছে। কাঁঠাল গাছ। আচ্ছা তোমরা কি বলতে পারবে যে এখানে কয়টা গাছ আছে? আমি ভালো করে দেখাচ্ছি, দেখো। বলতে পারলে কিন্তু রিপ্লাই পাবে, 4টা রিপ্লাই দিব একজনকেই। দেখো কয়টা গাছ আছে বলতে হবে, এগুলোকে না ধরেই বলো। এগুলোর ভিতরে তো অনেক ছোট ছোট গাছ আছে, এমনি না ধরেই বলো আশেপাশে কয়টা গাছ আছে। আর পুরো সবুজে একদম ঘেরা, যে আসবে তারই ভালো লাগবে, এত সুন্দর। দেখো এখন একটু গার্ডেনিং করা যাক।
আজকে আমার কাছে কোনো গাছ নাই, কিন্তু আমি একটু এগুলোকে পরিষ্কার করে দিই, কারণ এগুলো খুব বেশি হয়ে গেছে। এইরকম এইগুলো যদি বেশি হয়ে যায় তাহলে গাছ তাড়াতাড়ি মরে যায় বেশি অন্য গাছ লাগালে। সো আমি এই গাছগুলোকে তুলে দিচ্ছি একদম মাটি স্বরূপ, যাতে আর না গজায়। আসলে এগুলো যত্ন তেমন নেওয়া হয় না এখন, এই জন্য সব কটা গাছের এত খারাপ অবস্থা। এখন আমি এসেছি, আমি ট্রাই করব আমার মতো যে এই গাছগুলোর যত্ন নিতে, অ্যান্ড তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো গ্রামে। আমি দেখো আমি হচ্ছে এগুলো ছাড়িয়ে নিলাম। তোমরা ভাবতে পারো এগুলো আমি এখন কোথায় ফেলবো, আর অনেকে বলতে পারো যে হচ্ছে আমার যদি গাছ ভালোই লেগে থাকে তাহলে আমি এগুলো তুলছি কেন। মেনলি এগুলো যদি কোনো বেশি হয়ে যায়, যেমন এই গাছটাতে অনেক বেশি হয়ে গেছিলো, মরে গেছে, আবার হয়ে গেছে, সো তখন গাছটার অনেক খারাপ অবস্থা হয়ে যায়, অন্য গাছের জ্বর পেঁচিয়ে যায় একদম, তখন গাছের খারাপ অবস্থা হয়ে যায়। এ কারণে যে ঘাস ঘুষ বেশি জন্ম দিতে হয় না। তো আমি সাইডের দিকে ফেলবো। এখানে এইসব ঘাস ফুস ফেললে ওখানে দেখা যায় হালকা হালকা গাছ গজায়, ওই গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে, এই কারণে আমি আরও বেশি ফেলি। তবে ময়লা টয়লা তেমন ফেলি না। আর এই দেখো আজকে আমার এই ছাদ বাগানটাকে একটু পরিষ্কারও করব গাছের যত্ন নেওয়ার পাশাপাশি। দেখো আমার টবটা ভেঙে গিয়েছিল, কত খারাপ লাগছিল আমার সেদিন, টব ভেঙে গিয়েছে। আর এখানে আমি কিছু লাগাবো ছোট ছোট গাছ, এই দেখো এখানেও গজিয়েছে। একটা টব মানে অন্য জায়গা থেকে চলে আসে, এই দেখো ছোট্ট পেয়ারা গাছ না কি গাছ বলে এটা হয়ে গেছে। আর আমি একটাই শেষ করতে পারছি না এতক্ষণ ধরে। আর এখানে আমি যখন এই মাটিগুলো তুলে ফেলবো এক সময়, দেন আমি এখানে লাগাবো হচ্ছে শাপলা গাছ। একজনের বাসায় শাপলা গাছ আছে, আমি ওখান থেকে নিব, ও আমাকে দিবে। তো তোমরা এর আগের কম্পিটিশনে যে উইন হয়েছিল ওর বাসায় এখানে শাপলা গাছ আছে, আমাদের এখানে শাপলা আছে, তো ওখান থেকে তুলে এনে লাগানো যায়, পানিতে বসানো যায়। সো এরকম একটা জিনিসে লাগানো আছে, আমিও লাগাবো ভাবছি। শাপলা জিনিসটা আমার অনেক ফেভারিট। অ্যান্ড তোমাদের যদি এই ব্লগটা অনেক বোরিং লাগে, আই এম সো সরি, কারণ আমি যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি যে হচ্ছে আমি কী করি। শহরে যেমন ব্লগ বানানো হয় না, বড় ব্লগ, এখানে আমি বানাই। আর এবার প্রথম আমি ভিডিও করছি আমাদের গ্রামের বাসায়, অ্যান্ড পুরো সবুজে ঘেরা জায়গাটা এত সুন্দর, মানে আমি এই কথাটা যে কতবার বললাম আমি নিজেও জানি না। অ্যান্ড আমি ঘাসগুলো পরিষ্কার করে নিই, তারপর আবার দেখাচ্ছি। এই গাছগুলো যদি এক জায়গায় হয়ে যায়, এগুলো মানে পুরো টব ভেঙে যাবে, কিন্তু এই গাছগুলোকে ছেঁড়াই যাবে না পুরো গোড়া সহ। জানি এগুলো বেশিরভাগ জায়গায় হয়ে থাকে, যে কারণে না মরলে আর ছুটানোই যায় না। দেখো এই টবটা পরিষ্কার করা হয়ে গেছে। দুইটা গাছ যেহেতু অনেক বড় হয়, তাই আর কোনো গাছ লাগাচ্ছি না। এই দুইটা গাছই তো অনেক বড় হবে, বড় হলে অন্য জায়গায় লাগিয়ে দিব, কিন্তু আর কিছু পরিষ্কার করলাম না, এই যে হয়ে গেছে। এখন দেখা যাক এইটাকে কীভাবে পরিষ্কার করি। ভিডিও বেশি বড় করতে চাইছি না, কারণ তোমরা অনেক বোরিং হয়ে যাও আমার ভিডিও দেখতে দেখতে। সো তোমরা যাতে সহজেই দেখতে পারো এই জন্য আমি কম সময় দিয়েই বানাই বেশিরভাগ ব্লগগুলো। তো এটাও আমি কম সময় ধরেই বানাবো। থেকে বেশি এই গাছটাকে করা যাচ্ছে না, কারণ ওই গাছ খুবই জন্ম নিয়েছে। আমি অন্য জায়গাগুলো পরিষ্কার করার ট্রাই করি। আর অনেক নোংরা হয়ে গেছে যেহেতু জায়গাটা, আমি একটু ভাবছি যে এটা পরিষ্কার করার জন্য আমি একটু ঝাড় দিই। অ্যান্ড আমি কোনো ভিডিও 13 বা 14 মিনিটের বেশি করি না, আমার এতক্ষণ টানা ভ্লগ করতে পারি না, এই জন্য শর্টসে বেশি আপলোড দেওয়া হয়। ওগুলো অনেক সহজ করা যায়, কিন্তু অনেক সময় লাগে। তবে কেটে কেটে একটু রেস্ট নিয়ে করা যায়, কিন্তু বড় ভ্লগে করা যায় না। কালকে যে কম্পিটিশন করেছিলাম ওগুলোর কাগজ পড়ে আছে এখনও। আমি নিতে যাচ্ছি ঝাঁটা, আমি নিয়ে নিয়েছি ঝাঁটা। আমি ঝাঁটা দিতে দিতে হয়তো ব্লগ করতে পারবো না তেমনভাবে,
যদিও আমি একটু ট্রাই করব। এই জায়গাটুকু আগে পরিষ্কার করে নিয়ে আমি ব্লগ করতে পারছি না। আসলে আমার কোনো ক্যামেরাম্যান নেই, যে কারণে আমি একদমই ব্লগ করতে পারি না ভালোভাবে। তো যখন আমার ক্যামেরাম্যান আসবে তখন আমি আবার ব্লগ করতে পারবো ভালোভাবে, তোমাদেরও ভালো লাগবে। আর এখন তোমরা একটু এমনি দেখে নাও। দেখো ওই সাইড প্রায় পরিষ্কার করা শেষ, অ্যান্ড এত ময়লা বের হলো। দেখেন আমি এটা পরিষ্কার করে নিয়েছি পুরো ওই ঝাঁটাটার সাহায্যে। এখন আমি পরিষ্কার করব এই সাইডটা। এখানে অনেক নোংরা আছে, আমি এই সাইডটা পরিষ্কার করে দেন ওই সাইডে যাব। সো আজকে আমি গার্ডেনটাকে একদম চকচকা করে দিব। দেখেন আমি এই জায়গাটা পুরো নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। এখন ওইটার পিছন লাগবো, অ্যান্ড এত ময়লার বাকি ময়লাগুলো ওই সাইডে ফেলে দিয়েছি। সো এখন এগুলো আমি উঠিয়ে ফেলবো অ্যান্ড ওই দিকটার পেছনে লাগবো। দেখেন ময়লাগুলো তুলে নিয়েছি, কিন্তু ওখানে যাওয়ার আগে আমার মনে হলো যে এই জায়গাটা একটু ঝাড় দিয়ে তুলে নিই ময়লাগুলো। সো এরপর আমি ওই দিকে লাগবো। আর ওই দিকটা এত নোংরা হয়ে আছে কি আর বলবো। বেশ দেখো এই জায়গাটা একদম পরিষ্কার করে দিয়েছি। এবার হচ্ছে মেইন জায়গা যেটা এত ময়লা হয়েছে, ওই জায়গাটা আমি পরিষ্কার করবো। সো চলো পরিষ্কার করে নিই, জানি না কতক্ষণ লাগবে, এই জন্য ব্লগে দেখাচ্ছি না কারণ অনেক সময় লাগবে। দেখো পরিষ্কার করতে করতে এত বড় বড় কাঠ আছে। সো এগুলোকে এখন আমি হচ্ছে রান্না করার জন্য দিয়ে আসবো, কারণ এগুলো আমি ফেলছি না আর। চলো দিয়ে আমার কাজ এখন শেষ। পুরো ছাদ একদম চকচকে হয়ে গেছে আমার ছাদ বাগানটা। চলো এখন দেখাই যে কি কি চকচকে হয়ে গেল। এই সাইড দেখো আগে কতটা নোংরা ছিল আর এখন একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, একটা নোংরা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দেন এই সাইডটা আসলে আমি আর একটা সাইডও পরিষ্কার করলাম, কিন্তু ওটা ভিডিও করা হলো না। এই যে এই জায়গাটা একদম নিট অ্যান্ড ক্লিন। তারপরে এখানে কিছু গামলা ছিল তোমরা দেখলে, এটা একদম নিট অ্যান্ড ক্লিন। দেন এই সাইডটা আমি করেছি এক্সট্রা নিট অ্যান্ড ক্লিন। সাইডে অনেক ধুলা ছিল ওই জায়গাটাতে, এই কারণে আমি পানি ঢেলে দিয়েছি যাতে ধুলাগুলো মরে যায়। একদম নিট অ্যান্ড ক্লিন। দেন এই সাইডটা আমি এক্সট্রাভাবে করলাম, যেটার কোনো আমি ভিডিও দেখাতে পারলাম না। এই জায়গাটা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, একদম পুরো এরকম নোংরা ছিল, কিন্তু এই জিনিসটা আসলে পোড়ানো হবে এই জন্য এটা পরিষ্কার করলাম না। সো আমার পুরো ছাদটা এখন নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। সো তোমরা এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নেক্সট ভিডিওর জন্য লাইক করে দাও। বাই।